Welcome to data structure class. Today's class I will discuss about BFS. So let's start. আমি আমার গত ক্লাসে বিএফএসটা বুঝিয়েছিলাম, তারপরও আমি আমার আজকের ক্লাসে বিএফএস এর একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক। তো আজকে আমি একটা এক্সাম্পল দিয়ে ব্রেথ ফার্স্ট সার্চ ট্রাভার্সালটা বোঝাবো আপনাদেরকে। বিএফএস ট্রাভার্সালটাকে বোঝাবো। তো ধরুন এইরকম আমাদের একটা গ্রাফ এক্সাম্পল আকারে দেওয়া আছে, যেখানে আমাদের ভার্টেক্সগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ এবং জি, অর্থাৎ এরকম 7টা ভার্টেক্স আছে। তো এটার আমরা বিএফএস ট্রাভার্সাল দেখাবো। তো বিএফএস ট্রাভার্সাল দেখাতে হলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বিএফএস কিউ নিয়ে কাজ করে। বিএফএস কিউ নিয়ে কাজ করে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং কিউতে দুটা জিনিস থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এবং আরেকটি হচ্ছে রেয়ার। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো ধরুন এইরকম একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটিতে আমাদের প্রথম স্টেপটা আমরা দেখাচ্ছি। এই গ্রাফের প্রথম কোন ভার্টেক্সটি আছে বা প্রথম কোন নোডটি আছে এ। তাহলে আমাদের প্রথম স্টেপে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম যে ভার্টেক্স বা যে নোডটি থাকবে সেটাতে আমাদেরকে কি করতে হবে, স্টার্টিং পয়েন্ট ধরে সেই নোডে আমাদের প্রথমে ভিজিট করতে হবে। আর ভিজিট করা মানে হচ্ছে এই নোডটিকে আমাদের কি করতে হবে, কিউতে ইনসার্ট করতে হবে। তাহলে আমরা এখন কি করলাম, এই এ নোডটিকে আমরা এখন কি করলাম, এই যে এটা আমাদের কিউ, এই কিউতে আমরা এখন ইনসার্ট করলাম। ওকে, যেহেতু আমরা এ নোডে ভিজিট করেছি, তাহলে এখন আমরা এই এ নোডটিকে কি করে দিলাম, গাঢ় করে দিলাম। অর্থাৎ এ নোডে আমরা ভিজিট করেছি এবং এই এ নোডটিকে আমরা কি করেছি, কিউতে ইনসার্ট করে দিয়েছি। তার মানে এখন কিউ এর এটা কিন্তু ফ্রন্ট, আমরা একটু লিখে দিলাম, এটা হচ্ছে কিউ এর ফ্রন্ট। ওকে, এখন আমরা সেকেন্ড স্টেপে যাব। কিউ এর ফ্রন্টে কোন নোডটি আছে বা কিউ এর ফ্রন্টে কোন ভার্টেক্সটি আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিউ এর ফ্রন্টে এ ভার্টেক্স বা এ নোডটি আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে যে এই এ নোডটিকে আমাদের কি করতে হবে, প্রসেস করতে হবে। তাহলে এ নোডটিকে প্রসেস করতে হলে এ এর সাথে কানেক্টেড নোটগুলো কারা কারা, যেগুলো এখনও পর্যন্ত ভিজিট করা হয়নি, অর্থাৎ নতুন নোট যেগুলো এখনও ভিজিট করা হয়নি, সেই নোটগুলো কারা কারা আমাদেরকে একটু দেখতে হবে। যেমন এর সাথে কানেক্টেড নোড হচ্ছে একটি ডি, এর সাথে কানেক্টেড নোড হচ্ছে ই এবং এর সাথে কানেক্টেড নোড হচ্ছে বি। এবং এই তিনটা নোড এখনও পর্যন্ত ভিজিট করা হয়নি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই তিনটি নোডই কিউতে ইনসার্ট করে দিতে হবে। তাহলে আমি এই কিউতে এখন ডি ই এবং বি এই তিনটি নোড দেখুন ডি ই এবং বি ইনসার্ট করে দিলাম। আচ্ছা, যখন ইনসার্ট করা হয়ে যাবে, যেহেতু এ প্রসেস করা শেষ, তাহলে কি করতে হবে, এখন কিউ থেকে এ কে ডিলিট করে দিতে হবে বা এ কে প্রিন্ট করে দিতে হবে। তো আমি একটু লিখলাম প্রিন্ট এ। যেহেতু এ প্রিন্ট হয়ে গেল বা এটিকে আমরা এ নোটটিকে ডিলিট করে দিলাম। এখন তাহলে কি হলো, এখন কিন্তু ফ্রন্টে কে থাকলো, আমি একটু লিখলাম, এখন ফ্রন্টে কে আছে, ডি নোটটি আছে। এবং সেই সাথে আমরা দেখুন এ থেকে ডি এবং এ থেকে ই এবং এ থেকে বি, যেহেতু ডি ই এবং বি এই তিনটা নোটে আমরা ভিজিট করে ফেলেছি, সো আমরা ডি এই নোটটিকে গাঢ় করে দিলাম, ই এই নোটটিকে গাঢ় করে দিলাম এবং বি এই নোটটিকেও গাঢ় করে দিলাম। এবং সেই সাথে এ থেকে ডি, এ থেকে ই এবং এ থেকে বি এই এসটিকেও গাঢ় করে দিলাম। এখন আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কিউ এর ফ্রন্টে কে আছে, কোন নোটটি আছে, ডি। এখন এই ডি নোটটিকে আমাদেরকে কি করতে হবে, প্রসেস করতে হবে। যেহেতু এই ডি নোটটিতে ভিজিট করা হয়েছে, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এই ডি নোটটিকে প্রসেস করতে হবে। সো ডি নোটটিকে প্রসেস করতে হলে ডি এর সাথে কানেক্টেড নোড কারা কারা, যেই নোটগুলো এখনো পর্যন্ত ভিজিট করা হয়নি, সেই নোটগুলা, নতুন নোট যেগুলো এখনো ভিজিট করা হয়নি, সেই নোটগুলোকে খুঁজে বের করতে হবে যারা কিনা ডি এর সাথে কানেক্টেড। সো আমরা একটু দেখি ডি এর সাথে কানেক্টেড নোড যেগুলো এখনো ভিজিট করা হয়নি। সো ডি এর সাথে কানেক্টেড নোড যেমন এ এবং ডি এর সাথে কানেক্টেড নোড ই। দেখুন ডি এর সাথে কানেক্টেড নোড এ ভিজিট করা হয়ে গেছে অলরেডি, ডি এর সাথে কানেক্টেড নোড ই এটাও ভিজিট করা হয়ে গেছে। যেহেতু ডি এর সাথে কানেক্টেড নতুন কোনো নোড আমরা পেলাম না, যেটা কিনা এখনো ভিজিট করা হয়নি, এরকম নোড আমরা এখনো পেলাম না, সেহেতু আমাদের নতুন কোনো নোড এখন কিউতে ইনসার্ট করা লাগছে না। তো দেখুন আমরা কিউতে কিন্তু ইনসার্ট করিনি। দেখুন ইবি ছিল এবং ইবি আছে,
এখন আমাদেরকে কিউ থেকে এই ডি নোটটিকে কি করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, বা এই ডি নোটটিকে প্রিন্ট করে দিতে হবে। তো আমি একটু লিখলাম প্রিন্ট ডি। তাহলে এখন আমাদের কিউ এর ফ্রন্টে কে থাকলো, কিউ এর ফ্রন্টে ই থাকবে। কিউ এর ফ্রন্টে এখন আমাদের কি আছে, কোন নোটটি আছে, ই নোটটি আছে। এখন আমাদেরকে ই প্রসেস করতে হবে, ই নোটটিকে প্রসেস করতে হবে। ই নোটটিকে প্রসেস করতে হলে দেখতে হবে যে এই ই নোটটির সাথে কানেক্টেড কোন কোন নোড আছে যেগুলো এখনো পর্যন্ত ভিজিট করা হয়নি, অর্থাৎ নতুন নোড কি কি আছে যেগুলো এখনো ভিজিট করা হয়নি, খুঁজে বের করতে হবে। তো আমরা ইতে চলে গেলাম। দেখুন এই ই নোডের সাথে কানেক্টেড কোন কোন নোড আছে যেগুলো এখনো ভিজিট করা হয়নি। দেখুন ই নোডের সাথে কানেক্টেড নোড ডি আছে, ডি ভিজিট করা হয়ে গেছে। ই নোডের সাথে কানেক্টেড নোড এ আছে, ভিজিট করা হয়ে গেছে। ই নোডের সাথে কানেক্টেড নোড বি আছে, এটাও ভিজিট করা হয়ে গেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ই নোডের সাথে কানেক্টেড একটি নোড হচ্ছে সি, যেটা কিন্তু এখনো ভিজিট করা হয়নি। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই সিটা কিউতে ইনসার্ট করে দিতে হবে। দেখুন আমরা সিটাকে কিউতে ইনসার্ট করে দিয়েছি, এবং ই নোডের সাথে কানেক্টেড আরেকটি নোড পাইছি যেগুলো এখনো ভিজিট করা হয়নি, অর্থাৎ এফ নোড। এই এফ নোডটিকেও আমাদেরকে কি করতে হবে, কিউতে ইনসার্ট করে দিতে হবে। সো আমি ইনসার্ট করে দিলাম, এবং সেই সাথে এই সি নোডটিকেও গাঢ় করে দিতে হবে এবং এফ নোডটিকেও গাঢ় করে দিতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ই থেকে সি এই এসটিকেও গাঢ় করে দিতে হবে, এবং ই থেকে এফ এই এসটিকেও গাঢ় করে দিতে হবে। তো দেখুন স্টেপ 4-এ দেখুন আমরা গাঢ় করে দিয়েছি, ই থেকে সি এই এসটিকে গাঢ় করে দিয়েছি, ই থেকে এফ এই এসটিকে গাঢ় করে দিয়েছি, এবং সি এবং এফ যেহেতু এই দুইটি নোড ভিজিট করেছি এবং কিউতে ইনসার্ট করেছি, সো এই দুইটা নোডও আমি গাঢ় করে দিয়েছি। এখন আমাদেরকে কি করতে হবে, যেহেতু ই আমাদের প্রসেস করা হয়ে গেছে, অতএব কিউ থেকে ইটাকে আমাদেরকে কি করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে বা প্রিন্ট করে দিতে হবে। সো আমাদেরকে প্রিন্ট করতে হবে কি ই, বা ডিলিট করে দিতে হবে ইটাকে কিউ থেকে। এখন আমাদের কিউ এর ফ্রন্টে কে আছে, কিউ এর ফ্রন্টে বি আছে। এখন আমাদের কিউ এর ফ্রন্টে কোন নোটটি আছে, বি নোটটি আছে। এখন আমরা বি নোটটিকে কি করব, প্রসেস করব। সুতরাং বি নোডের সাথে কানেক্টেড কোন কোন নোড আছে যেগুলো এখনো পর্যন্ত ভিজিট করা হয়নি, কোন কোন নতুন নোড আছে যেগুলো এখনো ভিজিট করা হয়নি, সেই নোডগুলোকে খুঁজে বের করতে হবে। তো চলুন দেখি, এই যে বি নোড, এই বি নোডের সাথে কানেক্টেড নোড হচ্ছে এ, যে ভিজিট করা হয়ে গেছে অলরেডি। বি নোডের সাথে কানেক্টেড নোড হচ্ছে ই, যেটা অলরেডি ভিজিট করা হয়ে গেছে। বি নোডের সাথে কানেক্টেড নোড জি, যেটা অলরেডি ভিজিট করা হয়ে গেছে। তাহলে বি নোডের সাথে কানেক্টেড নতুন এরকম কোনো নোট পেলাম না যেটা কিনা এখনো পর্যন্ত ভিজিট করা হয়নি। তাহলে আমাদেরকে আর নতুন কোনো নোট যেহেতু পাইনি, আমাদেরকে আর কিউতে ইনসার্ট করা লাগছে না, তাই আমরা কিউতে আর ইনসার্ট করলাম না। যেহেতু বি প্রসেস করা শেষ, তাহলে আমাদেরকে কি করতে হবে, বিটাকে কিউ থেকে ডিলিট করে দিতে হবে বা প্রিন্ট করে দিতে হবে। সো আমরা প্রিন্ট বি লিখলাম। এখন আমাদের কিউ এর অবস্থা কি, কিউতে কোন কোন নোড আছে, সি এবং এফ নোড আছে। তাহলে আমাদের ফ্রন্ট কে হবে, সি। তাহলে কিউ এর ফ্রন্টে কোন নোডটি আছে, সি নোডটি আছে। এখন আমাদেরকে দেখতে হবে যে সি এর সাথে কানেক্টেড নোডগুলা কারা কারা, যে নোডগুলো এখনো পর্যন্ত ভিজিটেড হয়নি, অর্থাৎ যে নোডে এখনো পর্যন্ত ভিজিট করা হয়নি, সেই নোডগুলো খুঁজে বের করতে হবে বা আদৌ আছে কিনা দেখতে হবে। তো আমরা চলে আসলাম সি নোডে। দেখুন সি নোডের সাথে কানেক্টেড কোন কোন নোড আছে দেখি। সি নোডের সাথে কানেক্টেড নোড একটি হচ্ছে বি, যেটা ভিজিট করা হয়ে গেছে, তাহলে এটা নেওয়া যাবে না। সি নোডের সাথে কানেক্টেড নোড ই, এটা ভিজিট করা হয়ে গেছে, অর্থাৎ এটা নেওয়া যাবে না। সি নোডের সাথে কানেক্টেড নোড হচ্ছে এফ, এটাও নেওয়া যাচ্ছে না। সি নোডের সাথে দেখুন আরেকটি নোড আছে যেটা কিনা জি, যেটা এখনো পর্যন্ত ভিজিট করা হয়নি। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এই জি নোডটিতে কি করতে হবে, ভিজিট করতে হবে, এবং এই জি নোডটিকে কিউতে ইনসার্ট করে দিতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখুন এই জি নোডটিকে, দেখুন পরবর্তী ধাপে এই যে কিউতে দেখুন জি নোডটিকে এই যে ইনসার্ট করে দিয়েছি, এই যে জি নোড ইনসার্ট করে দিয়েছি কিউতে। যেহেতু আমরা জি নোডে ভিজিট করেছি, তাহলে এখন আমরা কি করব, এই জি নোডটিকে গাঢ় করে দেব এবং সি থেকে জি এই এসটিকেও গাঢ় করে দেব। তো দেখুন আমরা এই যে জি নোডটিকে গাঢ় করে দিয়েছি এবং সি থেকে জি এই এসটিকেও গাঢ় করে দিয়েছি। যেহেতু সি প্রসেস করা শেষ, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই সি নোটটিকে আমাদেরকে কিউ থেকে ডিলিট করে দিতে হবে বা প্রিন্ট করে দিতে হবে। তো আমি লিখব প্রিন্ট সি। তো এখন আমার গ্রাফের এই অবস্থা,
এবং আমাদের কিউতে ফ্রন্টকে এখন এফ, আমাদের কিউতে এখন ফ্রন্ট কে হবে এফ হবে। সো এই এখন দেখতে হবে এই এফ নোডের সাথে কানেক্টেড নোড কারা কারা, যেই নোডগুলো এখনো পর্যন্ত ভিজিট করা হয়নি। তো চলুন আমরা দেখে আসি এই যে এফ নোড, এই এফ নোডের সাথে কানেক্টেড নোড কারা কারা যেগুলো এখনো ভিজিট করা হয়নি, দেখি খুঁজে বের করি। এফ নোডের সাথে কানেক্টেড একটি নোড হচ্ছে ই, যেটা অলরেডি ভিজিট করা হয়ে গেছে। এফ নোডের সাথে কানেক্টেড একটি নোড হচ্ছে সি, যেটা অলরেডি ভিজিট করা হয়ে গেছে। এফ নোডের সাথে কানেক্টেড আরেকটি নোড হচ্ছে জি, যেটা অলরেডি ভিজিট করা হয়ে গেছে। তাহলে আমরা নতুন যেহেতু কোনো নোড পেলাম না, সুতরাং আমরা কিউতে আর কোনো নোড ইনসার্ট করব না। তো দেখুন আমরা কিউতে আর কোনো নোড ইনসার্ট করি নাই। তো যেহেতু এফ প্রসেস করা শেষ, তাহলে আমাদেরকে কি করতে হবে, এফ এই নোডটিকে ডিলিট করে দিতে হবে বা প্রিন্ট করে দিতে হবে। সো আমি লিখলাম প্রিন্ট এফ। এখন আমার কিউয়ের কি অবস্থা, এখন আমার কিউতে শুধুমাত্র কোন আইটেমটা আছে, জি, বা কোন নোডটি আছে, জি। এটা আমার এখন ফ্রন্ট, আর এটা হচ্ছে আমার এখন গ্রাফের অবস্থা। এখন আমাদেরকে যেটা দেখতে হবে, যেহেতু ফ্রন্ট জি, এই জি নোডের সাথে কানেক্টেড নোড কারা কারা, যে নোডগুলো এখনো পর্যন্ত ভিজিট করা হয়নি সেই নোডগুলোকে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে। সুতরাং আমরা এখন জি নোডে অবস্থান করলাম। তো দেখুন এই জি নোডের সাথে কানেক্টেড নোড হচ্ছে এফ, যেটা অলরেডি ভিজিট করা হয়েছে। জি নোডের সাথে কানেক্টেড নোড একটি হচ্ছে সি, যেটাও অলরেডি ভিজিট করা হয়ে গেছে। তাহলে আমরা নতুন কোনো নোড পেলাম না, অর্থাৎ জি নোডের সাথে কানেক্টেড এরকম নতুন কোনো নোড পেলাম না যেগুলো অলরেডি ভিজিট করা হয়নি। তো সুতরাং আমরা কিউতে আর কোনো নোড ইনসার্ট করব না। যেহেতু জি প্রসেস করা হয়ে গেছে, তাহলে আমাদের কি করতে হবে, কিউ থেকে জি এই নোডটিকে ডিলিট করে দিতে হবে বা প্রিন্ট করে দিতে হবে। সো আমি লিখলাম প্রিন্ট জি। যেহেতু কিউ এমটি হয়ে গেছে, কিউতে আর কোনো নোড নেই, সুতরাং আমাদেরকে এখানে স্টপ করে দিতে হবে। সো গ্রাফ থেকে আমরা এখন যে ট্রিটা পেলাম সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে, দেখুন এ থেকে ডি এই এসটা পেয়েছি আমরা, এ থেকে বি, এ নোট থেকে বি এই এসটি পেয়েছি, এ নোট থেকে ই এই এসটি পেয়েছি আমরা, ই নোট থেকে সি এই এসটি পেয়েছি, এবং ই নোট থেকে এফ, দেখুন ই নোট থেকে এফ এই এসটি পেয়েছি, এবং সেই সাথে সি এ নোটটি থেকে জি নোডে এই এসটি পেয়েছি, অর্থাৎ সি থেকে জি এই এসটি পেয়েছি। তো আমরা যে এখন যে ট্রিটা পেলাম, এই ট্রিটা আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে স্প্যানিং ট্রি। এটা হচ্ছে আমরা একটা স্প্যানিং ট্রি পেলাম। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা বিএফএস ট্রাভার্সালটা করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এভাবে অ্যাকচুয়ালি বিএফএস ট্রাভার্সালটা, যে কোনো গ্রাফ দেওয়া থাকলে সেই গ্রাফ থেকে বিএফএস ট্রাভার্সালটা এভাবে করতে হয়। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।